কর্মসূচিটা হলো আমরা সিএমপি অর্থাৎ মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এই যে স্কিমের মাধ্যমে এসআরআই পদ্ধতি, ওই ফ্ল্যাগগুলির মধ্যে আছে এসআরআই পদ্ধতি করব, কিন্তু স্কিমটি হলো মুখ্যমন্ত্রীর নামে। তো আজকে আমরা আমাদের টোটাল মোহনপুর এসের আন্ডারে 4200 কানিতে আমরা এই MICMP অনুসারে স্কিমে কাজ করব। আর শুধু গজারি এলাকায় প্রায় 180 কানি, এখানে আজকে এখানে আমরা এর আগেই শুরু করে দিয়েছি। তবুও একদিন কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, কৃষকরা যেন আরও মাঠে থাকে, কৃষকদের পাশে যাতে আমজনতা থাকে, সেই জন্য আমি অ্যাজ এ এগ্রিকালচার মিনিস্টার এখানে এসে তাদের সাথে একটু রোয়া লাগিয়ে গেলাম, অর্থাৎ পদ্ধতি অনুযায়ী। আগে আমরা কি, আমি যখন ছোট ছিলাম একসাথে আমরা 7, 8, 10টা চারা লাগাতাম। এটাকে বলতো এটা চারারে কি বলতো আগে, জ্বালা। তো এখন জ্বালাই, কিন্তু চারাটা পদ্ধতি অনুযায়ী দিতে হবে। আমি মনে করতাম ছোটোকালে যে যত বেশি রোয়া লাগাবো তত বেশি ধান উৎপাদন হবে। এটা কারেক্ট না। কারেক্ট হলো আমি 2টা বা 3টা, সর্বাধিক 3টার মধ্যেই আমাদের একটা গোছা লাগাতে হবে। তাহলেই, এবং সারি পদ্ধতিভাবে, যাতে আমি জঙ্গল পরিষ্কার করতে পারি, আমি যাতে ওষুধ দিতে পারি, আমি যাতে অন্যান্য সার দিতে পারি, এই জন্য একদম সিস্টেম এসআরআই পদ্ধতিতে আমরা চাষের জন্য আজকে এখানে এসেছি। এবং আমরা আশা করি আমাদের বর্তমানে ত্রিপুরা রাজ্যে আমাদের 4টা ডিস্ট্রিক্ট খাদ্য স্বয়ম্বর, এটা হলো গোমতী, দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা এবং খোয়াই, এই 4টা জেলা আমরা খাদ্য স্বয়ম্বর, এবং 37টি ব্লক খাদ্য স্বয়ম্বর। তো আমরা চাইছি ওয়েস্ট ত্রিপুরা যেহেতু লোকসংখ্যা বেশি এবং শহর বন্দর অনেক কিছু আছে, সেজন্য জায়গা কম, তবুও আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করে কিভাবে স্বয়ম্বর হওয়া যায় এই জন্য চেষ্টা। কৃষক যেন মাঠে থাকে, এখানে আমি কৃষকদের 6-7 জন কৃষককে আমি সম্বর্ধনা দিয়েছি।